হ্যালো এভরিওয়ান, আমরা সাবডোমেন কিভাবে তৈরি করতে পারি নিজের বিজনেসের জন্য অথবা ক্লায়েন্টের বিজনেসের জন্য একটা সাবডোমেন প্রয়োজন পড়ে। তখন আমরা সাবডোমেন তৈরি করার জন্য আমরা এখান থেকে সাবডোমেন cPanel লগ ইন করার পর আমরা এখানে সাবডোমেনে ক্লিক করব। এখান থেকে ফটো প্রোডাক্ট শপ নামে আমি একটা সাবডোমেন তৈরি করব, একটা প্রোডাক্ট শপ আর রেস্টুরেন্ট.com। এটা পাবলিক HTML আগে থাকবে। ক্রিয়েট সাকসেসফুলি এটা ক্রিয়েট হয়ে গেছে। এটা গো ব্যাক দিয়ে আমি আবার cPanel ড্যাশবোর্ডে চলে যাব। cPanel ড্যাশবোর্ড থেকে আমি এখানে ফাইল ম্যানেজারে ক্লিক করব। ফাইল ম্যানেজারে ক্লিক করার পর এখানে productshop.com এখানে হয়তো এটা হচ্ছে আমার সাবডোমেন। এখানে ডবল ক্লিক করার পর এখানে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে। এখানে ওয়ার্ডপ্রেসটা আমরা ডাউনলোড করবো এখান থেকে। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিব। এখানে ডাউনলোড ক্লিক করার পর এটা ডাউনলোড হবে এখান থেকে, কারণ এটা আমি ডাউনলোড করে রাখছি। এখানে গো ব্যাক দিয়ে দিব। এখন ওয়ার্ডপ্রেস জিপ ফাইলটা এখানে ডাউনলোড হয়ে গেছে। এটা আমরা জিপ থেকে আনজিপ করে নিব। এক্সট্রাক্ট ক্লিক করব। এটা ক্লোজ করে দিব। ক্লোজ করার পর এটা আমাদের জিপ ফাইলটা আর প্রয়োজন হবে না, এটা ডিলিট করে দিব এখান থেকে। ডিলিট করার এখানে ফোল্ডারের মধ্যে আমাদের মেইন ফাইলগুলো এখানে আছে। আমরা এই মেইন ফাইলগুলো এখান থেকে সিলেক্ট অন মুভ ফোল্ডার, এটা আমাদের প্রয়োজন পড়বে না, এটা রিমুভ করে দিব। এটা এখান থেকে ডিলিট করে দিব ফোল্ডারটা, কারণ এখান থেকে আমরা মুভ করে এখানে নিয়ে আসছি। কারণ এটা এখন আমরা সবগুলো ফাইল নিয়ে আসছি আমাদের সাবডোমেনে। সাবডোমেনে ফাইলগুলো এখানে শো করবে। যখন আমরা সাবডোমেনটা এখান থেকে গিয়ে সাবডোমেনে ক্লিক করার পর আমরা সাবডোমেনে লগ ইন করবো। এখন সাবডোমেনে লগ ইন করার পর ওয়ার্ডপ্রেস এর জন্য আমরা এটা ইনস্টল করবো। এখান থেকে কন্টিনিউ। ওয়ার্ডপ্রেসটা এখানে ডাটাবেস তৈরি করতে হবে, ইউজার নেম পাসওয়ার্ড এগুলো তৈরি করতে হবে। লেটস গো। এগুলো তৈরি করার জন্য আমাদেরকে এখানে ড্যাশবোর্ডে চলে আসতে হবে। cPanel, এখান থেকে মাইস্কুয়েল ডাটাবেস। ডেমো 2 ক্রিয়েট ডাটাবেস। সরি, এটা হয় নাই। সাকসেসফুল হয়েছে এটা। ইন ডাটাবেস নেমটা আমি এখান থেকে কপি করব। কপি করার পর এখানে আমাদের ডাটাবেস নেম এখানে পেস্ট করে দিতে হবে। এখন আমাদের তৈরি করতে হবে একটা ইউজার নেম। এখান থেকে ইউজার নেম তৈরি করব। একটা পাসওয়ার্ড এখান থেকে জেনারেট করে নিয়েছি।
সাকসেসফুল হয়েছে এটা। আর পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিব, আর এখানে সেম, কারণ ইউজার নেমটা আমরা সেম রাখছি এখানে, কারণ এটা চাইলে আপনারা ডিফারেন্স রাখতে পারবেন, যে কোনো একটা ইউজার নেম ডিফারেন্স ডিফারেন্স এইগুলো আলাদা আলাদা রাখতে পারবেন, সমস্যা নেই। কারণ এটা আমি যখন টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি তাহলে আমি সেম নামটা রাখছি এখানে, আর পাসওয়ার্ড দিয়েছি একটা। তাহলে এটা সাবমিট করে দিব। কারণ ডাটাবেসটা কোনো কিছুই নাই, ইউ ক্যান নট সেট ডাটাবেস, কারণ এটা আমাদেরকে চিহ্নিত করে দিতে হবে এখান থেকে। ডাটা ইউজার ডাটাবেস এখানে এসে আসবো, এখানে আসার পর এটা সিলেক্ট করে দিব, অ্যাড করার পর এখানে অল প্যাভিলিয়ন, মেক সেন্স, সাকসেসফুল। এটা এখন ডাটাবেসটা তৈরি হয়ে গেছে। এটা এখান থেকে আসার পর এটা আবার রিলোড দিব। ওকে, রান দ্য ইনস্ট্যান্ট। এখন আমাদের একটা সাইট টাইটেল দিতে হবে, এখানে একটা সাইট টাইটেল দিব আমি ডেমো, আর ইউজার নেম দিব ডেমো, আর একটা পাসওয়ার্ডটা হাইড রাখতে হবে এখানে। এই পাসওয়ার্ডটা আমি ডিলিট করে দিব। আর একটা ইমেল দিয়ে দিব। যদি এখানে ক্লিক করি তাহলে গুগল আমার সাইটটা ইন্ডেক্স করতে পারবে না, কারণ আমরা চাই আমাদের সাইটটা গুগল ইন্ডেক্স করুক, কারণ সার্চ ইঞ্জিন এসইও করার জন্য। ইনস্টল ওয়ার্ডপ্রেস, এখানে আমি নাম দিয়েছি ডেমো, আর পাসওয়ার্ড তাহলে আমরা সাবডোমেনটা ক্রিয়েট করার পর ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিয়েছি সাবডোমেনে। তাহলে এখানে আমরা এখান থেকে থিমে এসে একটা থিম ক্রয় করবো, থিমটা ক্রয় করবো, এখানে থিম দিয়ে কাস্টমাইজ করে নিব। তাহলে আমাদের একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে, না বুঝে থাকেন, তাহলে আমাকে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।